সব মামলা চাইলেই কি আপোস করা যায়? চলেন এই বিষয়ে আজকে আলোচনা করব। কোন ধরনের মামলা আপনি চাইলে আপোস করতে পারবেন, কোন ধরনের মামলা চাইলেও আপোস করা যাবে না। আপোস বলতে আপনি কোন মামলা কোর্ট থেকে উঠিয়ে নিতে পারবেন মামলা করার পর, এবং কি কোন মামলা কোর্ট থেকে উঠাতে পারবেন না, এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক সময় মনে করি যে কোর্টে মামলা করলে সেই মামলাটা পরে আমরা উঠিয়ে নিতে পারবো, কিন্তু কিছু কিছু মামলা আছে যেগুলো আপনি করতে পারবেন কিন্তু উঠাতে পারবেন না। যেমন রাষ্ট্রবিরোধী, যদি আপনাকে হত্যার চেষ্টা করে, ধর্ষণ চেষ্টা করে, রাষ্ট্রবিরোধী কোনো মামলা হয়, তাহলে এইসব মামলাগুলো আপনি উঠাতে পারবেন না। আপোসযোগ্য এবং অআপোসযোগ্য মামলা আছে। আপোসযোগ্য মামলা কোনগুলো? যদি দেনা পাওনা হয়, চেক ডিজনার, সাধারণ মারামারি, এইসব মামলা হলে আপনি কোর্ট থেকে মামলা উঠিয়ে নিতে পারবেন। আমরা অনেকেই মনে করি যে কোর্টে মামলা করলে যে কোনো মামলা উঠাতে পারবো। আপনি চাইলেই কিন্তু যে কোনো মামলা কোর্ট থেকে উঠাতে পারবেন না। এই জন্যে যারা আপনারা উকিলকে বলেন যে আমার মামলাটা উঠিয়ে দিন, আপনার মামলা করার আগে সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার মামলা, কোন মামলা উঠানো যাবে, কোন মামলা উঠানো যাবে না। ধর্ষণ মামলা, হত্যা মামলা, রাষ্ট্রবিরোধী মামলা, এইসব মামলা কিন্তু আপনি চাইলেও কখনো উঠাতে পারবেন না। এইসব মামলা রাষ্ট্রবিরোধী মামলা হয়ে থাকে। যেমন আপনি কাউকে হত্যা করেছেন, এটা একটা বড় ধরনের ক্রাইম করেছেন, ধর্ষণ করেছেন, বড় ধরনের ক্রাইম করেছেন। তো এইরকম মামলা হলে আপনি কখনো কোর্ট থেকে মামলা উঠাতে পারবেন না। একটা পর্যায়ে মামলা শেষ হয়ে যাবে, মামলায় যেই রায় আসবে সেটা আপনাকে ভোগ করতে হবে। আর আপনি যেসব মামলাগুলো উঠাতে পারবেন, সাধারণ মারামারি, চেক ডিজনার, পারিবারিক সমস্যা, এই সকল মামলাগুলো আপনি চাইলে যখন খুশি দুই পক্ষে আপোষ মীমাংসা করে কোর্ট থেকে মামলাগুলো উঠিয়ে নিতে পারবেন। আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন। মামলা করার আগে ভেবে নিন কোন মামলা উঠানো যাবে, কোন মামলা উঠানো যাবে না। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।